রাধা মাধব মন্দির থেকে আমরা এসে পৌঁছালাম জোড়া মন্দিরে। এটা হচ্ছে জোড়া মন্দির। এটা হচ্ছে ম্যাপ। এই মন্দিরটার নাম হচ্ছে জোড়া মন্দির। ও দুটো না তিনটে মন্দির। এই নামের পেছনে অন্য কোনো কারণ আছে মনে হয়, নাকি এই পাশে দুখানা মন্দির জন্য জোড়া মন্দির বলেছে কি জানি। গোলাপ চারা বাগানে প্রবেশ নিষেধ বলে দিয়েছে। চারিদিকে সুন্দর প্রকৃতি। খুব সুন্দর জায়গা। আচ্ছা, এই মন্দির জোড়া মন্দির নাম বলেছিলাম না, বিশেষ একটা কারণ আছে। তো কারণটা হচ্ছে এই মন্দিরের এই যে সামনের যে জায়গাগুলো ফাঁকা নেই, আটকানো, এই জন্য এই মন্দিরগুলোর নাম হয়েছে জোড়া মন্দির। মানে ওই মন্দিরটার ওইটা সামনেটা সেই কারণে খোলা, ওইটা ওই পাশেও আবার আছে আটকানো। এই মন্দিরটা যেরকম এই যে এটারও পাশে আটকানো, ওই পাশটায় খোলা, এর জন্য নাম জোড়া মন্দির। বাইরেটা খুব সুন্দর, পুরো লাল। জায়গাটা একটা সুন্দর সিঁড়ির মতো ধাপ করা আছে, কেউ এসে বসলে এখানটা বসতে পারে বিকেলের দিকে আসলে। টিকিট কাউন্টার। আমরা এখান থেকে টিকিট কেটে যে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরটার নাম হচ্ছে রাসমঞ্চ মন্দির। এখানে গাইডও পাওয়া যায়। জিজ্ঞাসা করলাম না কত টাকা নেয় গাইড, তবে টিকিটের মূল্য 25 টাকা করে নিল। এই যে রাসমঞ্চ। বেশ সুন্দর সাজানো। এর ভেতরটায় একবার জিজ্ঞাসা করে দেখি ঢুকতে দেয় কিনা। জুতো পরে উঠো না। অনেকগুলো পাট। আমরা ডান দিক দিয়ে যাব। সুন্দর, মানে এখানে 3টে পার্ট। এইটা হচ্ছে প্রথম পার্ট, যে লম্বা করে, তারপরে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, আর এটা হচ্ছে তৃতীয় পার্ট। আর এর ভেতরে চলে গেলে এই যে এইটুক, আমরা প্রথম পার্টটা ছেড়ে দ্বিতীয় পার্টটা দিয়ে ঘুরি। এটা আবার প্রথম পার্টে চলে আসলাম। আবার এটা দ্বিতীয় পার্টে ঢুকি। চারিদিকটা বেশ সুন্দর, আর ভেতরটা খুব ঠান্ডা।
মানে দেয়ালটা কতটা মোটা একবার দেখো, দেখো দেয়ালটা কতটা মোটা, আর উপরে ইট দিয়ে আমাদের যেরকম এখন যেরকম ঢালাই লোহার রড দিয়ে, সিমেন্ট বালি দিয়ে, খোয়া দিয়ে, কিন্তু এগুলো সব ইটের, অনেক পুরনো না। ঘুরে এখানে চলে এসছে। লাইটটা জ্বালিয়ে নি। দেয়াল শেষ। এই ব্যাস, এইখানের উপরটা আরো উঁচু, অনেক উঁচু, ঢালু হয়ে নেমে এসছে। এদিকে আসো, তুমি খুঁজছো? হ্যাঁ, মুজোটা দেখো খুলে গেছে। হুম হুম হুম। Vishnupur temple, archaeological site area Vishnupur temple, ticket valid date. That's soil address is